এই রাষ্ট্রপতির আপনারা গ্রেফতার চেয়েছেন, মানে তিনি শুধু অভিশংসিত হবেন তা নয়, আজকেও নাহিদ ইসলাম বলেছেন এই রাষ্ট্রপতিকে তার পদত্যাগ করতে হবে এবং এরপরে তাকে গ্রেফতার করতে হবে। রাষ্ট্রপতি গ্রেফতার হলে আসলে মানে বাংলাদেশের এই ধারাগুলোর পরিবর্তন হবে, এই সমস্যার সমাধান হবে কিনা সেটি একটু আপনার কাছে জানতে চাই। এবং যেটি ডক্টর আসিফ আহমদ শাহান বলেছেন যে বাংলাদেশের আসলে ফাংশনের কোনো পরিবর্তন হবে না, সেই পরিবর্তনটা আপনারা আনবেন কি করে? দেখেন, প্রথমত রাষ্ট্রপতির গ্রেফতার হওয়া বা তাকে বিচারের আওতায় আনা এটা ওনার কর্মফল আর কি, মানে এটা হতে হবে। এটা হচ্ছে যেই রাষ্ট্রপতি শেখ হাসিনার পায়ে সালাম না করলে তার ঘুম আসে না, তো সেই রাষ্ট্রপতির তো আসলে তার কর্মফলটা ভোগ করতে হবে। এখন গ্রেফতারের মাধ্যমে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কারণ পুরো জুলাই আন্দোলনে উনি রাষ্ট্রপতি ছিলেন এবং ওনার পক্ষ থেকে আপনি কখনো নিশ্চয়ই দেখেননি যে কোনো ধরনের প্রতিবাদ বা এই এতগুলো ঘটনা ঘটে গেল। সুতরাং এখানে উনি নীরব দর্শক হিসেবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছেন এবং সেই সরকারকেই সাপোর্ট দিয়ে গেছেন। সেই জায়গা থেকে এই গ্রেফতারের ব্যাপারটা পুরোটাই আলাদা। এখন এইখানে এই সমস্যার সমাধান কিভাবে হবে এটা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে দেখেন রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতিটা, এটা জুলাই সনদে এটা এই প্রক্রিয়াতে তো সমস্যা। যেভাবে করে এখন দলীয় রাষ্ট্রপতি নিয়োগ করার সুযোগ আছে, সেটা যদি আমরা পরিবর্তন করতে চাই, আমরা জুলাই সনদে বলেছি যে আইনসভার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের যারা সদস্য থাকবে তারা গোপন ব্যালটের মাধ্যমে আপাতত যেহেতু সেটি হওয়ার সুযোগ নেই, এটা করবে। তাহলে দেখেন, আপাতত যেহেতু হওয়ার সুযোগ নেই, তাহলে এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন হবে না। আবার আপনারা যিনি নতুন রাষ্ট্রপতি হবেন তাকেও আবার সে একইভাবে অপরাধী কিংবা এখানে দেখেন এখানে তো রাষ্ট্রপতি চুপ্পুর সাথে তো আপনি অন্য কাউকে মানে কিভাবে তুলনা করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি অন্য একজন দলীয় রাষ্ট্রপতি, এটা তো বাংলাদেশের ট্রেডিশন। আপনি দেখেন যে ওই যে ভাই যেটা বলছিলেন যে যখনই আসলে একটা ঠিকঠাক প্রসেসের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ হয়েছে, বাংলাদেশকে ওরকম ওই একটা সুযোগ দেওয়ার পরে পরবর্তীতে অন্য সরকার এসে তাকে সন্দেহর চোখে দেখেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুতরাং সেই জায়গা থেকে তো এইটা একটা অসুবিধা, কিন্তু এই যে প্রসেসটা যে আমরা কখনোই ঠিক করিনি। এখন এই যে পরবর্তী অধিবেশনে আমাদের এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা যেহেতু বলা আছে, সদস্যদের যে গোপন ব্যালটের মাধ্যমে, এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ তো পরবর্তী অধিবেশনে হবে না, কারণ হচ্ছে এটা সংবিধান সংস্কারের জায়গাটা। এখন সংবিধান সংস্কারে এটা সংস্কার করবে নাকি সংশোধন কমিটি, এইটা নিয়েই তো এখন মূল ডিবেটটা বিরোধী দল এবং সরকার দলের। সুতরাং এইটা হওয়ার খুব মানে আমি খুব নিকটবর্তী কোনো সম্ভাবনা দেখছি না, কারণ এটা অ্যাজ ইট ইজ যেভাবে করে এত বছর হয়ে এসছে, দলীয় রাষ্ট্রপতি নিয়োগ করার ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করতো অন্যান্য রাজনৈতিক দল, সেই একই প্রক্রিয়ায় যাবে। এখন পরবর্তীতে এটা আসলে আমি মনে করি যে এখন যেহেতু বিএনপি সরকার আসলে সদিচ্ছা,